বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিল টেলার্স অফিসিয়ালে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং সহিশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করুন। সবক নম্বর 4 হয়ে গেছে, এখন সবক নম্বর 5। দেখেন, এই যে এই দিকটা অক্ষরগুলো চিনিয়েছিলাম আপনাদেরকে মাখরাজ সহ, অনুরূপভাবে এখন এই অক্ষরগুলোকে উল্টো পাল্টা করে দিয়ে আছে। আপনি অক্ষর চিনতে পেরেছেন কি না এইটা চেনার জন্য এই দেখেন লেখা আছে অক্ষর পরীক্ষা। অর্থাৎ যারা এইভাবে পড়ছেন শুধু এই বাংলা দেখে পড়বেন না, নিচেই যে নুক্তাগুলো আছে এই নুক্তাগুলোকে চেনার চেষ্টা করবেন। নুক্তাগুলোকে চেনার, দেখেন বা তা সা আকৃতি হিসাবে একই, কিন্তু তিনটের চিহ্ন আলাদা, নুক্তা দেখেন আলাদা। যেগুলো আছে এগুলোকে নুক্তা বলা হয়। কি? বায়ের নিচেই এক নুক্তা, তায়ের ওপর দু নুক্তা, সায়ের ওপর তিন নুক্তা। অনুরূপভাবে জিম হা খ একই, এটা কি করবেন? জিমের পেটে এক নুক্তা, হা খালি, খয়ের ওপর এক নুক্তা, এগুলো মুখস্থ করবেন। দাল জাল একই রকম দেখতে, দাল ওয়াল, জালে নুক্তা হবে, দালে নুক্তা নেই। অর জা, এই রয়ের মাথায় যদি একটা নুক্তা দিয়ে দেওয়া হয় যা হয়ে যাবে, যা যদি খালি করে দেওয়া হয় নুক্তা যদি না হয় তাহলে র হয়ে যাবে। র আর যা এই দু ধরনের লেখা আসবে। সিন শিন, সিনে নুক্তা নেই, শিনে তিন নুক্তা আছে। সিনে নুক্তা নেই, শিনে তিন নুক্তা আছে। সদ জদ, সদে নুক্তা নেই, জদে নুক্তা আছে। তাহলে মুখস্থ করবেন আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা, তায়ের ওপর দু নুক্তা, সায়ের ওপর তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, হা খালি, খয়ের ওপর এক নুক্তা, দাল খালি, জালের ওপর এক নুক্তা, র খালি, জায়ের ওপর এক নুক্তা, সিন খালি, শিনের ওপর তিন নুক্তা, সদ খালি, জদের ওপর এক নুক্তা, ত খালি, জয়ের ওপর এক নুক্তা, আইন খালি, গাইনের ওপর এক নুক্তা, ফা এর ওপর এক নুক্তা, কফের ওপর দু নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজাহ খালি, ইয়ার নিচে দু নুক্তা, ইয়ার নিচে দু নুক্তা। এই অক্ষরগুলোকে যখন আপনি চিনে নেবেন নুক্তাগুলোকে, তখন আপনার এখানে সুবিধা হবে, তা নাহলে খুব কষ্ট হবে। এ দেখেন অনুরূপভাবে এই যে অক্ষরগুলো দেওয়া আছে সবই উল্টো পাল্টা, ওই দিকে যা আছে তা ত সা সিন হা সদ শিন হা, খ র কফ ওয়াল জা গদ য আলিফ আইন নুন বা জিম হা ফা গাইন ইয়া মিম লাম দাল কাফ ওয়াও হামজা ইয়া। মোহতারাম হাজিরিন, যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন, আর একটা জিনিস খুব শিখার আছে। সব সময়তেই কিন্তু আপনি আলিফকে এইভাবে খুঁজতে গেলে হবে না। এখানে লিখেছে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। একটি অক্ষর যখন সিঙ্গেল থাকে তখন তার চেহারা আলাদা হয়ে, তার রূপ আলাদা হয়ে যায়, আর কারোর সঙ্গে যখন লেগে যায় তখন তার রূপ আলাদা হয়ে যাবে। যেমন এই দেখেন আলিফ, এই আলিফের দুটো রূপ আছে, এই একটা রূপ, এই একটা রূপ। আপনি সবসময়তে আলিফকে এইভাবে খুঁজবেন, পাবেন না। এইভাবেও আসতে পারে, এইভাবে আসতে পারে। বা বা সবসময় এভাবে সিধাভাবেই লেখা থাকবে, নিচে নুক্তা থাকবে না। এই ধরনের অর্ধেক লেখা থাকবে এবং বা থাকবে, নিচে নুক্তা থাকবে, নিচে নুক্তা থাকবে, তখন বা হয়ে যাবে নুন। অনুরূপভাবে দেখেন আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। এই দেখেন বা নুন, এইটা নুক্তার নিচে ওপরে হয়ে গেল নুন, আর এই নুক্তাটা যখন নিচে দিয়ে দেন তখন হয়ে যাবে বা। এই নুক্তাটা যদি আবার ওপরে হয়ে যায় তাহলে হয়ে যাবে নুন নুন। তাহলে নুক্তাতে আপনাকে চিনতে হবে। ওইভাবে দেখেন এই বায়ের যেমন আকৃতি এসছে, নুনেরও একই আকৃতি এসছে, শুধু এটা বায়ের নিচে নুক্তা আর নুনের ওপরে নুক্তা থাকবে। অনুরূপভাবে তা, এই তায়ের আবার একটি অক্ষর আছে, এটাকে আসল তা যেটাকে, এটাকে লম্বা তা বলা হয়। আসল তা যেটা, এটাকে লম্বা তা বলা হয়। আর এই হায়ের ওপর যেটা হবে এটা হবে গোলতা। হায়ের ওপরটা যে হবে গোলতা। তাহলে তায়ের আসল রূপ হচ্ছে যেটা, সেটার নাম হচ্ছে তা, এটা হচ্ছে লম্বা তা, এটা হচ্ছে গোলতা। তাহলে তায়ে দেখেন এই একটা আকৃতি আসবে। এই তায়ের যেটা আছে এই দুটো নুক্তা উপরে, এইটা যখন নিচেই চলে আসবে আপনার, তখন হয়ে যাবে কি ইয়া। তখন কি হয়ে যাবে ইয়া।
জিম, এ দেখেন এটা জিম, জিমের আকৃতি নিচে নুক্তা থাকলে জিম, ওপরে নুক্তা থাকলে খ, আর নুক্তা না থাকলে হয়ে যাবে হা। দাল, এই দালে যদি এইভাবে থাকে কোনো অক্ষরের সঙ্গে যখন লাগবে তখন দাল এইভাবে হয়ে যাবে, যদি নুক্তা থাকে তাহলে কি হয়ে যাবে জাল, আর নুক্তা না থাকলে দাল। আইন, আইনের এইভাবে আকৃতি আসবে, এই যখন নুক্তা লেগে যাবে তখন হয়ে যাবে গইন, তখন লেগে যাবে কি যে নুক্তা দিয়ে দিলেই হয়ে যাবে গইন। ফা, ফা কখনো এইভাবে লেখা আসবে, কখনো এইভাবে লেখা আসবে, ওপরে দুটো নুক্তা থাকলে হয়ে যাবে কি কফ, ওপর দুটো নুক্তা থাকলে হয়ে যাবে কফ, আর একটা নুক্তা থাকলে হয়ে যাবে ফা। কাফ, কাফের এইভাবে আকৃতি আসবে, লামের এইভাবে আকৃতি আসবে, মিমের এইভাবে আকৃতি আসবে। নুন, নুন আর বা বুঝিয়ে দিলাম, ওপরে নুক্তা থাকলে নুন হয়ে যাবে, নিচে নুক্তা থাকলে বা হয়ে যাবে। এইভাবে হা, এই যে ছোট হা যেটাকে বলে, হায়ের অনেক আকৃতি থাকে, এইভাবে হা দেওয়া হবে। হামজা এইভাবে দিয়ে আসবে, ইয়া এইভাবে আসবে, ইয়া আর তা একই রকম আসবে, নিচে নুক্তা থাকলে দুটো নুক্তা থাকলে তা হবে, ওপরে একটা নুক্তা থাকলে ইয়া হবে। মহতারাম হাজিরিন, সবক নম্বর 5-এ আপনাদেরকে এই পর্যন্তই। আগামীতে সবক নম্বর 6-এ ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব আরও নতুন কিছু দেওয়ার।